हे गाइस वेलकम बैक टू माय चैनल। तो आज के আমি খেলতে চলেছি হার্ড মোডে মাইনক্রাফট। তো কতদিন পরে খেলছি তাই না? ও নো, আমি গর্তে পড়ে গেলাম আর আমি জানতেও পারলাম না। কোনো ব্যাপার না, এই যে আমার কাছে এখানে গ্লাস দেওয়া হয়েছে, এটা হয়তো কোনো টাস্কের ব্যাপারে হবে। চলো আমি এখান দিয়ে উপরে উঠে যাই। এটাকে ভেঙে দিয়ে উপরে উঠতে হবে আমাকে। আমিও কানের মতো চলছিলাম সত্যি, পড়াটা তো স্বাভাবিক ছিল। তো প্রথমে আমাকে 3টে শিপ খুঁজতে হবে। এই যে বলার সঙ্গে সঙ্গে একটা পেয়ে গিয়েছি। প্রথমে আমাকে তরবারও রেডি করতে হবে। হাদিয়া কি হচ্ছে? তো দেখো আমি একটা উল পেয়ে গিয়েছি। ওই যে আরও 2টো শিপ উড় করছে। তো চলো আমি জলদি করে যাই যাতে এই শিপগুলো পালিয়ে না যায়, ঠিক আছে? তাহলে আমি বেট করতে পারবো, না হলে সারা জেগে থাকতে গিয়ে জম্বি আমাকে মেরেই দেবে হয়তো। আবার প্রথম থেকে খেলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ এমনিতে আমি যেহেতু হার্ড মোডে খেলছি আমার অসুবিধা হচ্ছে কিছু। ওইদিকে আর কোনো যাওয়ার দরকার নেই, সামনেই রয়েছে আরও একটা শিপ পেয়ে গিয়েছি, তাই মেরে দিই। তো আমি ডাবল বেট করতে চাই, তো ওইদিকে তাও যাবো, আরও একটা শিপকে মেরে দেবো, আরও 2টো হলে হয়ে যাবে। তারপরে 6টা শিপ মারা হয়ে যাবে, তারপরে আমি ডাবল বেট করতে পারবো। 2টো ওলা করবো, নাহলে 2টো পাশাপাশি ডাবল বেট করবো, সিঙ্গেল করবো না। দেখো 3টে শিপ অলরেডি হয়ে গিয়েছি। ওইদিকে গিয়ে আরও 3টে পেয়ে যাই তো ভালোই হয়, শিপগুলো না পালিয়ে যায়, এই জন্য আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি। যা শিপ এই যে বোধ হয় সন্ধ্যা হবে, তো শিপটা আমি পরেও খুঁজতে পারবো, আরও শিপ তো আমি সবসময় পেয়ে যাব। প্রথমে আমি গাছ খুঁজে, এই যে গাছ রয়েছে একটু সামনের দিকে, সেই গাছটার কাছে গিয়ে গাছটা কেটে নিই। চলো, সন্ধ্যা এদিকে ভীষণ হতে চললো। আবে সকালে উঠে গাছ কাটবো, প্রথমে আমি বাবা জলদি জলদি করে বেট করি, নাহলে জম্বি আমাকে ছাড়বে না। চলো এবার হবে ক্রাফটিং টেবিল, দেন এবার বানাবো হচ্ছে বেড। তো এখানেই যতদিন না আমার কোনো ঘর হচ্ছে আমি এখানেই আমার ঠিকানাটা করব। তো দেখো বেড হয়ে গিয়েছে। চলো এবার শুয়ে পড়ি, নাহলে জম্বিরা চলে আসবে। তো গুড মর্নিং সবাইকে, স্বাগতম। তো আপাতত তো একটু কোনো ব্যবস্থা করতে হবে, এইভাবে তো আর শোয়া যায় না। তো এই জন্য দেখো আমি গাছ কেটে নিচ্ছি। তো আরও মনে হচ্ছে ভেতরের দিকে অনেক কটা ডালপালা আছে, সেগুলো কেটে নিই। চলো, আবার আমাকে অনেকগুলো টুলস বানাতে হবে, অনেক কিছু করতে হবে। এখন তো সবে শুরুয়াত, ধীরে ধীরে ভীষণ মজা হবে গাইস। তো একটা ভিলেজ পেয়ে গেলে আরও ভালো হতো, বাট পাবো না, খুঁজে কোনো লাভ নেই, তাই না? দেখো এগুলো কাটি, না হলে আমার এটা পড়বে না। আপাতত 7টা হয়েছে, 7টাই থাকুক গে। চলো এবার আমি কি করব, বানাবো হচ্ছে এগুলো কাঠ। দেখো 33টা কাঠ হয়েছে আমার কাছে টোটাল।
একটা দরজা করব, বাট 3টে হবে। তোমার কাছে গ্লাস আছে অলরেডি? তো এখানে দেখো এইগুলো সামগ্রী আছে আমার কাছে। তোমার লাঠি চাই? ও অনেকগুলো। একটা শিপের এটা চাই। তো প্রথমে চলো আমরা লাঠি করব। লাঠি হয়েছে। বা পাতলা গ্লাস যে হয় সেটা আমি করবো। 32টা করেছি। পরে চলো শিপ খুঁজে নিই। লেটস গো। ওই যে শিপ রয়েছে। আর একটা চেস্ট করতে হবে, যাতে আমি আমার দরকারি সামগ্রীগুলো সেখানে রাখতে পারি। মানে গাছের কোনো অভাব নেই ভাই, তো আমি যত ইচ্ছা টুলস বানাতে পারবো। মরেছে বাটা। ওই যে আরও একটা যাচ্ছে, আরও একটা যাচ্ছে। তাকে মেরে দিই, তাহলে আমি 2টো পিকচার বানাতে পারবো। আর একটা বেডের দরকার নেই আমার। ভাগবি কোথায়? মরতে তো তোকে হবেই। এই যে দেখো মরেছে। এর ফলে আমার কাছে মিটও হচ্ছে। এই যে চিকেনটাকেও ছাড়বো না। শান্ত হয়ে রয়েছে। এবার দেখো কোথায় গেল বেটা? এই যে কতদিন পরে নতুন নতুন চিকেন খাবো। ওই যে ঘোড়া। তো ঘোড়াকে মারলে ভেতর থেকে কি পাবো? চলো তো আজকে সবাইকে মারবো। আরে তো মরছেই না। এদিকে আবার আরো একটা শিপ পেয়ে গেছি, আমাকে তো মারতে হবে। আজকে শুধু প্রাণীদের মারতে মারতে মারছে, দিন চলে যাবে। এই যে দেখো এর মধ্যে খিদেও পেয়ে গিয়েছে। তোকে তো আমি আজকে মেরেই ছাড়বো। আমার চোখ ফাঁকি দিবি কোথায়? এই মাংসটা পেলাম। এবার আমি বুঝলাম বিনা তরবারি দিয়ে মারলে ঘোড়া অনেক শক্তিশালী হয়ে যায় এবং আমি অনেক কমজোর। মাংস কিনতে এসেছি, গান্ডা পিন্ডে গেলাবো না। সরিয়ে যাবি, সরিয়ে তো যাবো। তো মাইনক্রাফট খেলতে কার কার ভালো লাগে? আমার ভীষণ ভালো লাগে। টপ গেমের মধ্যে মাইনক্রাফট 3 নম্বরে আসে এবং 5 নম্বরে কি গেমটা আছে তোমরা বলো। এর মাংস খেতে জানি না কেমন, তবে এই যে দেখো আর একটা শিপ পেয়েছি। আজকে তো আমি শুধু মাল হয়ে যাচ্ছি, তাই না? বাস আরও একটা পেয়ে যাই, তারপর আমার ডাবল বেডও হবে, পিকচারও হবে। আজকে মনে হচ্ছে জানোয়ারদের মারতে মারতেই দিন চলে যাবে। এই দেখো বিনা ডালে গাছ। জানি না, কোনো ব্যাপার না, মারার কোনো প্রয়োজন নেই। এবার আমি ক্রাফটিং টেবিলে চলে যাব। দেখো এখানে আমি কী কী বানাতে পারবো। যেরকমটা বলেছিলাম, একটা ডাবল বেড, একটা পিকচার।
ক্যারেক্টার চেস্ট বানাতে হবে। একটাই কাফি আছে, দুটো বানানোর কোনো প্রয়োজন নেই। এটা আমি রাখবো এখানে, এটাকে ভেঙে নেব। এটাকে রাখবো এখানে। চেস্টের ভেতরে কিছু দরকারি জিনিসপত্র রেখে দিই, যেরকম এইগুলো মাংসগুলো সংগ্রহ করে রাখি, পরে আবার মুসিবতের সময় দরকার তো আসবে। মুরগির পালক দিয়ে কিছু ক্রিয়েটিভ করা যেতে পারে। এই ঘর বানানোর সামগ্রীগুলো রেখে দিচ্ছি আলাদা করে, এবং যেগুলো দরকার আপাতত এখানে। তো এবার আমাকে করতে হবে মাইনিং। তো মাইনিং করার জন্য প্রথমে আমাকে টুলস বানাতে হবে। তো টুলস বানিয়ে নিই। বাট এ কি, এখানে দেখছি কি আমার তো লাগবে এগুলো, আমি নিজে ভুলে গিয়েছি। তোমার ডান্ডিও শেষ হয়ে গিয়েছে, লাঠি নেবো। তো চলো লাঠিগুলো আবার বানাতে হবে। আপনার লাঠি বানাতে কতক্ষণই বা লাগবে, তাই না? চলো আবার নতুন বানিয়ে নি, কি আছে। তো এবার দেখো সব সম্ভব হয়ে গেল, বা সবগুলো একটা একটা করে করো। আপাতত সব দরকার নেই, তাই জন্য আমি এটাই বললাম। এটা কি এগুলো সব করতে যাবো, জাস্ট খুলবো, এগুলো রাখবো। এইগুলো দরকার আছে, তো এইগুলো আমার কাছে। তো হ্যাঁ 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 আমার তো বেডটাও লাগবে, কারণ ওখানে যেতে যেতে যদি রাত হয়ে যায় ওখানেই শুয়ে কাটিয়ে নেব, নাহলে জম্বিরা আমাকে ছিঁড়ে খাবে। তো এই জায়গাটার চিহ্ন কিভাবে দেব আমি নিজেই বুঝতে পারছি। তো একটু একটু করে গিয়ে আমি একটু গর্ত করে দিচ্ছি, যাতে আমি জায়গার ঠিকানাটা চিনতে পারি। এই যে এখানে দূর করে আরে একটা গর্ত করে দিই, সামনেই দেখতে পাচ্ছ। একটু পরে তো উদ্যান হয়ে যাবে। তো এখানে অনেকগুলো আছে দেখো, বাট এখানে পানিটা আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। থাকুক গিয়ে পানিটা, পরে আমি বাকেট আয়রন কালেক্ট করে নিই, তারপরে বাকেট করে আমি নিয়ে নেব, কারণ আশেপাশে কোনো পুকুর নদী কিছুই নেই। তো আমি এটা ইউজ করবো হচ্ছে চুলো করার জন্য। এইগুলো কি আমি জানি না, তবে চলো একটু মাইনিং করে নিই। বাট ভীষণ টাইম লাগছে এটা দিয়ে মাইনিং করতে গিয়ে, অথচ এটা আমি পাবো না, দরকার নেই কোনো। তো আজকের মতো তো রাত হয়ে গেল, তোমাকে সব কিছু দেখিয়েই দিলাম। তো এখানে শুয়ে যায় গাইস। তো আজকের মতো এতটুকুই, তো পরের পার্টে দেখা হচ্ছে।